আমার খুব খিদে পেয়েছে, পেটে যেন ইঁদুর দৌড়চ্ছে। কাল রাতে তো শুধু পানি খেয়ে ঘুমিয়েছি। আর একটু সবুর কর মা, তোর বাবা তো বের হয়েছে কাজের খোঁজে। আল্লাহ ভরসা, কিছু একটা কাজ পেলে আজ ঠিকই পেটে কিছু পড়বে। না, কোথাও কোনো কাজ নেই, সব জায়গায় শুধু একই কথা, এখন কোনো লোক লাগবে না। মোড়ল সাহেবের বাড়িতেও গেলাম, তিনি বললেন এখন শীতকাল, ফসলের কাজ নেই, গরমকালে আসিস। বাবা, আমরা কি আজ রাতেও না খেয়ে ঘুমাবো? আমার বন্ধুদের বাড়িতে গরম ভাপা পিঠা, চিতই পিঠা হয়। আমারও খুব পিঠে খেতে ইচ্ছে করছে বাবা। চিন্তা করিস না মা, আমি তো আছি তোর বাবা। আজ না হয় কাল দেখবি তোর সব স্বপ্ন পূরণ হবে। সোমাইয়া, ঘরে চাল আছে কিছু? আজ সারাদিনও যদি কাজ না পাই। না গো, চাল ফুরিয়ে গেছে, 2 দিন হলো। শুধু একটু মুড়ি আছে, তাই দিয়েই আজ সকালটা পার করতে হবে। এভাবে আর কতদিন চলবে? একটা কিছু করতেই হবে। জমি জমা নেই, পুঁজি নেই, এই গ্রামে বেঁচে থাকাটাই যেন একটা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব, কেমন আছেন? কি রে মিরাজ, আবার এসেছিস? তোকে না বললাম এখন কোনো কাজ নেই? জি সাহেব, জানি, কিন্তু বাড়িতে যে খুব কষ্ট, সোহাটার মুখ দেখে আর সইতে পারছি না। যদি দয়া করে কিছু কাজ দিতেন, মজুরি যা হোক সেটাই নিতাম। জব্বার, একে কিছু কাজ দে। বাগানের আগাছা পরিষ্কার করা বা পুকুর পাড়টা পরিষ্কার করা। তবে হ্যাঁ, মজুরি কিন্তু কম। আচ্ছা সাহেব, মিরাজ, চল আমার সাথে। আজ তুই মোড়ল সাহেবের পুরনো গোয়াল ঘরটা পরিষ্কার করবি। অনেক দিনের ময়লা জমে আছে। কে কে সাহস করলো আমার বাড়িতে চুরি করা? জব্বার, জব্বার! কি হয়েছে সাহেব? এত চিৎকার করছেন কেন? আমার সিন্দুক থেকে টাকা চুরি হয়েছে গতকাল রাতে। কে করেছে এই কাজ? সাহেব, আমি তো জানি না, তবে গতকাল মিরাজি তো সারাদিন আপনার বাড়িতে কাজ করলো। সন্ধ্যার পরও সে গোয়াল ঘর পরিষ্কার করছিল। এরপর তো আর কেউ আসেনি। মিরাজ, তুই করেছিস এই কাজ? তুই আমার টাকা চুরি করেছিস? না না সাহেব, খোদার কসম, আমি এমন কাজ কখনো করিনি। আমি দিনমজুর হতে পারি, কিন্তু চোর নই। চুপ কর শয়তান, তোর মতো গরিবদের বিশ্বাস নেই। কাজ চেয়েছিস বলে দয়া দেখিয়েছি, আর তুই কি না আমার ঘরেই চুরি করলি? জব্বার, এই মুহূর্তে ওকে আমার বাড়ি থেকে বের করে দে। আর হ্যাঁ, আজ থেকে ওর জন্য আমার বাড়িতে কোনো কাজ নেই। আর যদি এই গ্রামে তোকে আর কোনোদিন আমার সামনে দেখি, তাহলে তোর কপালে খারাপই আছে।
কিরে মিরাজ, তোর কি হয়েছে বাবা? মুখটা এমন শুকনো কেন? মোড়ল সাহেবের বাড়ি থেকে আসছিস দেখলাম, কাজ বুঝি পেলি না? চাচা, কাজ পায়নি, উল্টো আমাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমার মতো গরিবের নাকি চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই। আরে বাবা, মোড়লের স্বভাবই এমন। আর জব্বারের মতো ধূর্ত লোক সুযোগ পেলেই গরিবদের উপর খড়গ চালায়। কিন্তু তুই মন খারাপ করিস না, আল্লাহ আছেন, তিনি সব দেখেন। কিন্তু চাচা, এখন কি হবে? আমি কি করব? বাড়িতে সোহা আর সোমাইয়া না খেয়ে আছে। আমার তো কোনো জমি জমাও নেই যে কিছু ফলাবো। শোন বাবা, আমার একটা পুরনো গোয়াল ঘর আছে, অনেক দিন ধরে খালি পড়ে আছে। সেটার একটা পাশ একটু মেরামতের দরকার। তুই যদি সেটা ঠিক করে থাকতে চাস তাহলে থাকতে পারিস। আর হ্যাঁ, একটা কথা বলবো, তোর বুদ্ধি আছে, মেধা আছে, এই গোয়াল ঘরটাকে কেন তুই কাজে লাগাস না? গোয়াল ঘর? কিভাবে চাচা? দেখ বাবা, গ্রামের মানুষের অনেক সমস্যা। সবজি চাষ করতে অনেক জমির দরকার হয়, কিন্তু তোর তো জমি নেই। তবে গোয়াল ঘরের ভেতরে আলো বাতাস ঢোকার ব্যবস্থা করলে সেখানেও কিছু চাষ করা যেতে পারে। আমি শুনেছি কিছু কিছু সবজি আছে যেগুলো কম আলোতেও জন্মাতে পারে। তোর যদি আগ্রহ থাকে তাহলে বা আমি কিছু বীজ আর সার জোগাড় করে দেব। আমার পুরনো কিছু কৃষি বই আছে, সেগুলোও তোকে দেব। চেষ্টা করে দেখ বাবা, চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। চাচা, আপনি আমার বিপদে ফেরেশতার মতো এসেছেন। আমি অবশ্যই চেষ্টা করব। গোয়াল ঘরটাকে আমি চাষের উপযোগী করবই। এই তো, এই সাহসটাই তো দরকার। চল বাবা, আমার সাথে চল। বাবা, তুমি এখানে কি লাগাবে? ধান হবে এখানে? না রে মা, এখানে টমেটো চাষ করব। রহমত চাচা বলেছেন টমেটো নাকি কম আলোতেও ভালো ফলে, আর বাজারে টমেটোর দামও ভালো থাকে। কিন্তু গোয়াল ঘরের টমেটো, এইটা কি আদেও সম্ভব? কেন সম্ভব নয়? রহমত চাচা তো অনেক বই দিয়েছেন, আমি পড়ে দেখেছি। সঠিক পরিচর্যা করলে অল্প জায়গাতেও ভালো ফসল ফলানো যায়। আমাদের কোনো জমি নেই বলে কি আমরা বসে থাকবো? না, আল্লাহ যখন একটা পথ দেখিয়েছেন, আমরা চেষ্টা করব। টমেটো, ইয়ে! আমি টমেটো খুব ভালোবাসি, লাল টসটসে টমেটো। আবার চুরি? কে করছে এই কাজ? আমি তো কাউকে ধরতেই পাচ্ছি না। জব্বার, তুই কি করছিস? কোনো নজর রাখিস না? মানে সাহেব, আমি তো রাতের বেলাতেও পাহারা দিই, কিন্তু চোরটা এতই চালাক যে কিছুতেই ধরা পড়ে না। মনে হয় ভূত প্রেত কিছু একটা হবে। বাহ মিরাজ, তোর টমেটোর ফলন তো খুব ভালো হয়েছে। বাজারে নিয়ে যাবি কবে? জি চাচা, আর কটা দিন পরেই তোলার মতো হয়ে যাবে। আপনার জন্যই এটা সম্ভব হয়েছে চাচা। কে রে তুই? কি করছিস আমাদের মোড়ল সাহেবের ক্ষেতে? ছাড়,
ছাড় আমাকে। জব্বার, তুই তুই মোড়ল সাহেবের ক্ষেত থেকে চুরি করছিস? আমি কিছু করিনি, ছাড়, ছাড় আমাকে। এই এই মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না। আমরা নিজেদের চোখে দেখেছি তুই এতদিন মোড়ল সাহেবের টাকা আর সবজি চুরি করেছিলি, হ্যাঁ? আর সেই দোষ তুই তুই মিরাজের ওপর চাপিয়েছিলি। একদম মিথ্যে বলবি না বলে দিলাম। না না সাহেব, না না, আমি কিছু করিনি। আমি দেখতে এসেছিলাম কে চুরি করেছে। না, আমি কিছু করিনি সাহেব। জব্বার, তুই, তোর এত বড় সাহস! আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথেই এমন বেইমানি করলি, আর মিরাজকে চোর অপবাদ দিয়ে তাড়িয়েছিলি। মিরাজ, তোর গোয়াল ঘরে এত টমেটো! আমি তো বিশ্বাসই করতে পারছি না। জি সাহেব, রহমত চাচার পরামর্শে এই কাজ শুরু করেছি। মিরাজ, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল করেছিলাম। জব্বারের কথায় আমি তোকে বিশ্বাস করিনি, উল্টে অপবাদ দিয়েছিলাম। আমি খুবই লজ্জিত। তোর মতো একজন সৎ ও পরিশ্রমী মানুষকে আমি ভুল বুঝেছিলাম। সাহেব, আপনার ভুল ভেঙেছে, এটাই বড় কথা। মিরাজ, আমি চাই তুই আমার পুরনো ক্ষেতগুলো ইজারা নিস। আমি তোকে সব রকম সাহায্য করব। তোর এই টমেটোর ফলন দেখে আমার মনে হচ্ছে তুই একজন ভালো চাষি। সাহেব, আমি সত্যি কৃতজ্ঞ। মিরাজ ভাই, আপনার টমেটোর মান তো বাজারে সেরা টমেটোর চেয়েও ভালো। আমি আপনার কাছ থেকে সব টমেটো কিনবো, ন্যায্য দাম দেবো আপনাকে। সত্যি বলছেন হাসেম ভাই? হ্যাঁ মিরাজ ভাই, আপনার টমেটো আমার দোকানে থাকলে আমার লাভ হবে। বাবা, আমরা এখন টমেটো বিক্রি করে অনেক টাকা পেয়েছি। আমরা কি এখন পিঠা খেতে পারবো? হ্যাঁ মা, আজ আমরা অনেক পিঠা খাবো। গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা। আজ আমাদের বাড়িতে উৎসব হবে।